হ্যালো গাইস, দেখো এখানে ছেলে দুধ জাল দেওয়া হয়েছে। সন্ধ্যা অনেকক্ষণ আগে হয়ে গেছে, লেট হয়ে গেল আজকে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি কোনোদিনও। দেখো ছেলেকে দুধ দিতে গেলে কি করতে হয়, এই ছেঁকে দিতে হয়। কারণ তোমরা বলে বাবা এমা পড়েই গেল, কতটা ঢেলে ফেললাম কথা বলতে বলতে। তোমরা হয়তো বলবে ছেঁকে দিচ্ছ কেন, ছেঁকে দিতে হয় নাকি, দুধ তো জাল দেওয়ার আগে ছেঁকা হয়। হ্যাঁ, জাল দেওয়ার আগে ছেঁকা হয়, তবু কেন ছেঁকে দিচ্ছি, ও দুধের মধ্যে সর পড়লে সেই দুধটা খাবেই না। চা করেছি তাতে চায়ের একটা চাপাতি আছে, সেটাও যদি দুধের মধ্যে পড়ে যায় তাহলেও রেগে যাবে। বাবুকে চা করে দিয়েছিলাম, সেই চাপাতিটা আছে, সেটা যদি দুধে পড়ে। এই হলো প্যাকনামি। দেখো কতটা দুধ নষ্ট হয়ে গেল। জাল দেবো, বাটিটা ধরে দিয়ে দেবো, খেয়ে নেবে, তা না। যা কতটা দুধ পড়ে গেল। এই নিয়ে যা বাবা, দুধটা নিয়ে যা। কতটা দুধ পড়ে গেল দেখ, দেখেছিস তোর প্যাকনামিটা করতে গিয়ে কতটা দুধ পড়ে গেল। নিয়ে যা, যা যা নিয়ে যা। তুই ছেঁকে নিস, মা এসে পড়ে না। কী করে ছেঁকিস রে তুই? হ্যাঁ, গরম আছে, প্লেটের মধ্যে বসিয়ে নে। দুধ খেতে দেখো কতটা কি ভরাতে হচ্ছে। একটা গ্লাস, বাটি, থালা, তার সাথে একটা দুধের বাটি জাল দেওয়া। দেখো এই হলো বায়না। একটু দুধ খাবে, নিচে দেবো, কারণ উপরে টেবিলের উপর দিলে ফেলে দে। এই তুই কিছু খাবি? কি খাবি? মুড়ি চানাচুর মাখবো? অমনি এক পায়ে রাজি। মুড়ি চানাচুর খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিস্কুট জল খেয়ে নে। দেখো মুড়ি চানাচুর না করেছে, আবার কিছুই খাবো না, যা। দেখো 3টে কৌটোতে ভাঙা বিস্কুট আছে, তবু ওর ওই প্যাকেটটা ভাঙতে হবে। যেহেতু দোকান বন্ধ, দাদা বাজারে গেছে, এখন এই প্যাকেটটা ভাঙবে। টোস্ট খায় না। দেখি বিস্কুটে দেখা, বন্ধুদের দেখা কীরকম বিস্কুট। হ্যাঁ খাবি তো, ঠিক খা। আর এই দেখো, এই একটা কোটা ভাঙা, ওই একটা ভাঙা, ওই একটা রান্নাঘরে আছে, খা, খেয়ে নে।